ওই ফঙ্গিওম্যান তাজিয়া হও। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব অনেক গুরুত্বপূর্ণ। যারা কম্পিউটার রিলেটেড কাজ করেন এবং ওয়াইফাই ইউজ করেন তারা অবশ্যই এই সমস্যাটা নিয়ে হয়তো না হয়তো ফেস করে থাকেন। তো দেখা যাচ্ছে যে ওয়াইফাই ইউজ করতেছেন, মোবাইলে পাচ্ছে, রাউটারে পাচ্ছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার ল্যাপটপ বা পিসিতে কানেক্ট হচ্ছে না, এরকম একটা অপশন প্রবলেম দেখাচ্ছে, ফান্ডামেন্টাল প্রবলেম। তো অনেক ক্ষেত্রে ইজিলি ঠিক হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে ঠিক করতে হয়। তো দেখা যাচ্ছে যে আমার কেবলের ডাটা কেবল কানেকশন ঠিক আছে এবং কি রাউটার সবই ঠিক আছে, হয়তো আমার উইন্ডোজের কোনো ঝামেলা বা আমাদের ল্যাপটপ বা পিসির কোনো ঝামেলা। তো যারা উইন্ডোজ 7, উইন্ডোজ 8 এবং উইন্ডোজ 10 ইউজ করেন তারা সম্ভবত এই সমস্যাটার প্রবলেম ফেস করে থাকেন। তো আজকে আমরা দেখব কিভাবে এই প্রবলেমটা যদি আপনাদের দেখায় তাহলে কিভাবে এটা সলভ করবেন। উইন্ডোজ ক্যান নট কমিউনিকেট উইথ দ্য ডিভাইস অর রিসোর্স প্রাইমারি ডিএনএস সার্ভার। আমার প্রাইমারি ডিএনএস সার্ভারে কী ধরনের সমস্যা হতে পারে তো আমরা এটা দেখবো আজকে। তো দেরি না করে জোপা। আমরা এই সমস্যার সমাধানের জন্য আজকে দুটি পদ্ধতি ইউজ করব। তো প্রথম অবস্থায় আমরা যে পদ্ধতিটি ইউজ করব, আমরা এখানে চলে যাব এবং এখানে যাই এয়ারপ্লেন মোডটা অন করে দেব। এটা খুবই একটা সহজ পদ্ধতি। তো কিছুক্ষণ ওয়েট করব, ওয়েট করার পর আবার এটাকে অফ করে দেব এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর আর দেখবো যে এটা হয়েছে কিনা। যদি ঠিক না হয় আমরা নেক্সট পদ্ধতিতে যাব। আবার নেটওয়ার্ক আইকনের মধ্যে আমরা রাইট সাইড ক্লিক করব এবং ওপেন নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিং এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কানেকশনটা দেখাচ্ছে। তো আমরা চলে যাব নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার। এখানে দেখা যাচ্ছে নো ইন্টারনেট অ্যাক্সেস এবং ওয়াইফাই আমাদের যেটা কানেকশন দেওয়া আছে ওই নামটা দেখাচ্ছে। এটাতে আমরা ক্লিক করি, আমরা এটাকে ডিসেবল করে দেবো, কিছুক্ষণ অপেক্ষা করব। এখন আমাদের আর কোনো কানেকশন নাই দেখা যাচ্ছে, এটাকে আমরা ক্লোজ করে দিই। দেওয়ার পরে আমরা এটাকে রিস্টার্ট করে দিলে আমাদের ঝামেলাটা সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমরা রিস্টার্ট চলে, আমাদের রিস্টার্ট দেওয়া শেষ হয়ে গেলে আবার আমরা চলে আসবো আইকন বাটনে। এখানে রাইট সাইডে ক্লিক করে ওপেন নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিং এ চলে যাব। যাওয়ার পরে আমাদের আবার আমরা নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টারে যাব। এখন এখানে দেখা যাচ্ছে যে এই আইকন বারে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং, এখানে যাওয়ার পর আমাদের ওয়াইফাই যে ডিসেবল হয়ে যাচ্ছে, এটাকে আমরা যেটাকে ডিসেবল করেছিলাম এটাকে এখন আমরা এনেবল করে দেব। তো রাইট বাটনে ক্লিক করে জাস্ট এনেবল করে দেব। এখন এটা আমাদের এনেবল হয়ে গেছে। কিছুক্ষণ ওয়েট করার পরে এটা আমাদের কানেক্টেড হয়ে যাবে। তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখা যাচ্ছে যে আমাদের এখানে চলে এসেছে। তো নেটওয়ার্কটা আমাদের ঠিকঠাক আছে কিনা, আমরা আরো কোনো ট্রাবল শুট আছে কিনা একটু প্রবলেম আমরা চেক করে নিই। তো এখানে আবার একটু চেকিং করলে দেখা যাবে আরো আমাদের ইন্টারনেট নেটওয়ার্কিং অ্যাডাপ্টারে কোনো প্রবলেম আছে কিনা, থাকলে আমরা ট্রাবল শুটিংয়ে দেখতে পাবো। তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে আই এম ট্রাইং টু রিচ স্পেসিফিক ওয়েবসাইট অর ফোল্ডার অন এ নেটওয়ার্ক। আমাদের নেটওয়ার্কটা এখন রানিং আছে এবং আপনার ডিফাইন কোনো প্রবলেম পাওয়া গেছে না। তো এভাবেই কাজটা করা হয়, প্রবলেমটা সলভ হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক অবশ্যই করবেন।
তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে।